অনেক টাকার পেট্রোল পরে ক্যারেক চা খাওয়ার জন্য যাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যাচ্ছি ঘুরতে। বাহিরের আবহাওয়াটা দেখে প্রথম খুব খুশি হয়েছি, যেহেতু রৌদ্র নাই, এই টাইমে রৌদ্র থাকে। কিন্তু পরবর্তীতে দেখলাম একদমই আকাশে রৌদ্র ছিল না, কিন্তু বাতাসও ছিল না, প্রচণ্ড গরম লাগছিল। তাই তো আমরা চলে আসছি। এই হচ্ছে ক্যারেক চা। আমরা সবাই ক্যারেক চা নিয়েছি। আমি মূলত রং চাটা বেশি খাই, কিন্তু ক্যারাক চা হলে আমি মিস করি না। আপনাদের ভাইয়া ফার্স্ট সারপ্রাইজ দিল ক্যারাক চা দিয়ে, কারণ আমার জানা ছিল না ও আমাদেরকে এখানে নিয়ে আসবে। যেহেতু ও প্ল্যান হচ্ছে ঘুরতে যাওয়া, ঘোরাফেরা চলবে আজকে। হঠাৎ করে দুপুরে আপনাদের ভাইয়া বলছিল যে চলো ঘুরতে যাই, সবাই বিকেলে ঘুম থেকে উঠে রেডি হয়ে যেও। এই আর কি। তো সিগন্যালে বসে আছি আর আস্তে আস্তে আমি চা খাচ্ছি। তো এখান থেকে আমরা গিয়েছি আরেকটি জায়গায়, যেখানে বেকারিতে এত সুন্দর ব্রেড, স্মেলটা এত সুন্দর ছিল, একদম ফ্রেশ ব্রেড তৈরি হয়। এখান থেকে ব্রেড নিলাম, এটা ছিল মধু এবং চিজ দিয়ে তৈরি, খুবই ইয়াম্মি ছিল। তারপর 2-2.5 ঘন্টা আমরা ঘোরাফেরা করেছি, তখন আর ক্যামেরা অন করা আমার হয়নি। তো এখন বাসায় যাওয়ার পথে আমরা হামিরিয়া গিয়েছি বাজারের জন্য, ফ্রেশ বাজার পাই কিনা। ওখানে তেমন কোনো ফ্রেশ সবজি ছিল না, ওখানেও আমার ভিডিও করা হয়নি। আজকে কি হয়েছে আমি নিজেও জানি না। তারপর আসছি লুলুতে। এখানে পেঁয়াজের অফার ছিল, অনলাইনে দেখেছি। তো গিয়ে দেখি অফার শেষ, অফার নাই। এখানে হচ্ছে টিয়ামালকিগুলো দেখছিলাম, যদি ফ্রেশ হয় তাইলে নেব, কিন্তু ফ্রেশ ছিল না। আমি টিয়ামালকির ভর্তাটা কাঁচা আমি খেয়ে থাকি, তো যেহেতু ফ্রেশ না, কাঁচা খাবারটা খেতে পারবো না, তাই নেইনি। তো এখানে পেঁয়াজ, আলু, তারপর ডিম নিয়ে নিয়েছি। ডিমের মধ্যে অফার ছিল। আমাদের বেশিরভাগ বাজারই অফার ছাড়া করা হয়। আপনাদের ভাইয়া যখন সময় পায়, যেই দামি থাকুক না কেন, সে নিয়ে চলে আসে। এ আর কি, আজকেও অফারে কিনতে পারি নাই। তো সব মিলিয়ে ঘোরাফেরা, এই ছোট্ট শপিং ছিল। কষ্ট করে সবাই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।